সার্বিক নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার সদর উপজেলায় মাঠে। আসলে সরকার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা জেলার আনসার সদস্য রয়েছে, তারা কিন্তু সমবেত হচ্ছে। সেই সাথে এই সদর উপজেলা থেকে ঠিক 11টা নাগাদ কিন্তু জেলার যে সকল ভোট কেন্দ্র রয়েছে, সে সকল ভোট কেন্দ্রের যে সকল নির্বাচনী ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স এবং বিভিন্ন সরঞ্জামাদি কিন্তু এখান থেকে কঠোর নিরাপত্তার সাথে কিন্তু ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমি জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সাথে কথা বলেছি। পাবনা জেলায় এবার আহ, আহ, 11টি থানা এবং 9টি উপজেলায় মোট 702টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে 191টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে এবং সাধারণ ভোট কেন্দ্র 493টি ভোট কেন্দ্র ধরা হয়েছে। পাবনা জেলায় মোট ভোটার সংখ্যা 22,93,611 জন। এছাড়াও পুরুষ ভোটার 11,44,913 জন। এছাড়াও নারী ভোটার রয়েছে 11,933 ভোট। এছাড়াও পাবনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ, এছাড়াও সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উজ্জ্বল। সরঞ্জাম বিতরণের খোঁজ খবর জানাচ্ছিলেন পাবনা থেকে মাসুদ রানা।